সাদিয়া বলেন, আমি বললাম হ্যাঁ স্বামী, আমার কথা তো সুন্দর, বাচ্চাটা নেই বা না নেই, একটা নজর আমরা দেখে আসি, চলো। হালিমা বললেন, আমরা দুই স্বামী আর স্ত্রী ধীরে ধীরে রওনা দিয়ে হাঁটতে হাঁটতে গেলাম। যাইয়া দেখি হযরত আমেনার কুড়ে ঘরে দোলনার ভিতরে ছোট্ট বাচ্চাটা শুয়ে আছে। তার উপরে সবুজ রেশমের কাপড় দিয়ে, জান্নাতি সবুজ রেশমের কাপড় দিয়ে ঘেরা ছিল, এবং তার নিচের অংশে সাদা জান্নাতি রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা ছিল। আমি যখন কাছে গেলাম, এতই চমৎকার সুঘ্রাণ আমার নাকে লাগতেছিল। হালিমা বললেন, দুনিয়ার মানুষ এত সুন্দর হতে পারে, নবী না দেখলে বিশ্বাস করতাম না। মানুষ এত সুন্দর, মানুষ এত সুন্দর। শোনেন, রসুল বুঝতে হলে দিল লাগে, দলিল লাগে না। রসুল বুঝতে হলে কি লাগে? আবু বকর মেরাজ থেকে ফিরে আসার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কি দলিল খুঁজছিল না দিল খুঁজেছিল? দিল। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, এক বাক্যে শেষ। আপনি বলছেন, সত্যই বলছেন, জীবনে কখনো মিথ্যা বলেন নাই। রাসূল বলে দিলেন, আবু বকর তুমিও সিদ্দিক, তুমিও সত্যবাদী, তুমি আমার এই জিনিসের বিশ্বাসকে দৃঢ় করেছ, নির্বিবাদে বিনা দলিলে তুমি মেনে নিয়েছ। আবু বকর তুমিও বিশ্বাসী, তুমিও সত্যবাদী, তুমিও সিদ্দিক। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আপনাকে এখান থেকে বুঝতে হবে, দলিল লাগে না, দিল লাগে। রসুলকে মহাব্বত করার জন্য দলিল লাগে না, দিল লাগে। রসুলের মহাব্বত আর তাজিমের জন্য দলিলের কোনো কমতি নাই, কিন্তু দিলের কমতি আছে, দিলের কমতি। আপনি একটু যদি যান ঢাকাতে, যে দেখবেন হাজার হাজার মুসলমান জুমার দিনে নামাজ পড়ে না। আছে না ভাই? জুমার দিনে কি পড়ে না? আচ্ছা বলেন, তাদের কি দলিলের দরকার না দিলের দরকার? দিলের দরকার না, দলিলের তো দরকার না, তাদের দিলের দরকার, কিন্তু দিল নেই, হেদায়েত নেই। দলিলের দরকার না, তাদের দিলের দরকার। আপনি যদি দেখেন যে হাজার হাজার মুসলমান মাহে রমজানে রোজা রাখে না, দলিলের দরকার না, দিলের দরকার, ইমানের দরকার। কথা ঠিক আছে না ভাই? তো রসুলকে মহাব্বতের জন্য দলিল দরকার না, দিলের দরকার, মহাব্বতের দরকার, ইমানের দরকার, এতটুকুনি যথেষ্ট। তা হালিমা তো সাদিয়া বলতেছে, মানুষ এত সুন্দর আমি না দেখলে বুঝতাম। তো রাসূল করিম দোলনায় বসে আমি তার চেহারা দেখে পাগল হয়ে গেলাম, যে মানুষ এত সুন্দর কি করে হতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো, মা ইউসুফকে দেখে, হযরত ইউসুফকে দেখে কমলা লেবু কাটার বদলতে তারা হাত কেটে ফেলেছিল, তো ইউসুফ সুন্দর না রসুল সুন্দর? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বললেন, সাহাবীরা, যেই নারীগুলি ইউসুফকে দেখে হাত কেটেছিল, ওরা যদি ইউসুফের জায়গায় আমার রসুলকে দেখতো, ওরা শুধু হাত কাটতো না, কলিজা কেটে ফেলে দিত। রসুল বোঝার জন্য তো দিল লাগে, দলিল লাগে না। দিল লাগে, দলিল লাগে না। রসুল বোঝার জন্য দলিলের দরকার নাই, তো রসুল নিজেই হুজ্জত। হুজ্জত বুঝছেন? তিনি নিজেই দলিল। রসুল নিজেই হুজ্জত, রসুল নিজেই দলিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি আল্লাহর দলিল। কার দলিল? আল্লাহ। কার দলিল? আল্লাহ। কার দলিল? আল্লাহ। আবু বকর আগে আল্লাহ দেখে নাই, আগে রসুল দেখেছে। হযরত ওমর আগে আল্লাহ দেখে নাই, আগে রসুল দেখেছে। রসুল তো আল্লাহ চিনার হুজ্জত, রসুল তো আল্লাহ পাওয়ার হুজ্জত, রসুল তো আল্লাহ দেখার হুজ্জত, রসুল তো জান্নাত পাওয়ার হুজ্জত। নবী নিজে দলিল, রসুল নিজে দলিল, রসুল নিজে দলিল।
নিজে যেহেতু হুজ্জত, তো রসুল চিনার জন্য, নবীর তাজিমের জন্য আবার নতুন হুজ্জতের দরকার নাই, তিনি নিজেই হুজ্জত। বুঝলে হয়, কঠিন কিছু একবারে সহজ মশলা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র সহজ। একবার যদি কায়দা মতো মিলাইতে পারেন তাহলে একবারে অর্ধ পৃষ্ঠায় অঙ্ক শেষ। আর যদি না মিলাইতে পারেন তো খাতাও শেষ হবে, কলমও শেষ হবে, জিন্দিগিও শেষ হবে। প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ দিবেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, দুনিয়ার মানুষে তোমরা শোনো, আমি আমার রসুলের কাছে গেলাম ঘুম ভাঙানোর জন্য। বুকের উপর থেকে রেশমের কাপড় আমি সরাইয়া আমি আস্তে করে বুকের উপরে আলতো আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলাম যাতে ঘুম ভেঙে যায়। আস্তে আস্তে আলতো আলতো করে বুকের উপরে হাত বোলাইতে লাগলাম। যখন হাত বুলিয়ে দিলাম, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমার চেহারার দিকে তাকাইয়া নবীজি ছোট্ট করে একটা মুস্কি হাসি দিলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। ভাগ্য, যেটা বলেন কি ভাগ্য, কি ভাগ্য, কি ভাগ্য। আবু জাহেলের হয় নাই, উতবার হয় নাই, সাইবার হয় নাই, মুগিরার হয় নাই, আবু লাহাবের হয় নাই। যেই নবীর চাচা আহা কোলে করে, কাঁধে করে, পিঠে করে দস্তরখানায় নিজে বসে খাইতেন, ভাতিজাকে কখনো জুদা করতেন না যে চাচি খাবার দিবে কি না দিবে। ঠিক আছে না ভাই? অনেক চাচিরা হিংসা করে না, ভাতিজা ভাতিজিদেরকে হিংসা করে। সৎ মা থাকলে হিংসা করে না? হিংসা করে। বাপ যে যতই বলুক যে আমি মুহাদ্দিস আর সাইকুল হাদিস আর ফেরেশতা, সৎ সন্তানদেরকে সৎ মারা হালকা পাতলা হলেও হিংসা করে। কোন সাইকুল হাদিস বউ যদি বিয়ে করেন তাও হিংসা করবে। ওই জাতগত স্বভাব এটা, বুঝতে পারছেন? যার সোজা হিসাব বলে দিলাম, বাকি যে কিনা কিনা হিংসা করে। এই জন্য ওই সময় বাবার কি উচিত জানেন? কোনো কেউ যদি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন, যে আপনার স্ত্রী মারা গেছে, আগে সন্তান আছে, আপনি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করছেন, তারা শুনে রাখবেন আপনার স্ত্রীর উপরে 100% ছেড়ে দিবেন না। নিজের সন্তানকে নিজে কাছে বসায় খাওয়াবেন, বুঝতে পারছেন? নিজে হাতে পোশাক কিনে দিবেন, সবাইকে সমানভাবে কিনে দিবেন, আগেরটা পরেরটা সব বাচ্চারা একসাথে বসে বসে নিজে বেড়ে বেড়ে বাচ্চাদেরকে খাওয়াবেন। কারণ মহিলা মানুষ তো, তারা ঘরের ভিতরে থাকে, অনেক কিছু তারা বুঝে না, হয়তো কোনো কারণবশত হিংসা করতে পারে, হিংসা আসতে পারে। নিজের সন্তানের প্রতি একটু মায়া বেশি হতে পারে, পরের সন্তানটার প্রতি মায়াটা একটু কম আসতে পারে, আসতেই পারে। কি কথা ঠিক আছে না? সে তো মা, তার পেটের বাচ্চার প্রতি মায়া বেশি এসে গেছে, সে তো মা, আসতেই পারে। এখানে দোষ দিবেন না, এখানে দোষ ধরবেন না, বরং এখানে খুব কন্ট্রোল করবেন, নিজেকে ঠান্ডা মাথায় কন্ট্রোল করবেন যে সে তো মা, তার সন্তানের প্রতি তার দরদ বেশি আসতেই পারে। এই জন্য মা হিসেবে তাকে দোষ দিবেন না, কিন্তু আপনাকে নিজেকে ঠান্ডা মাথায় কন্ট্রোল করতে হবে। এটা অনেকেই বুঝে না, খুব গ্যাঞ্জাম ফাসাদ করে, ঝগড়া ফাসাদ করে। এই সময় গ্যাঞ্জাম ফাসাদ, ঝগড়া ফাসাদ করবেন না, খুব ঠান্ডা মাথায় টেকেল দিবেন। নিজের সন্তান ওই সময় একসাথে বসায় খাওয়াবেন, নিজে কিনে দিবেন, নিজে বাচ্চা, সব পক্ষের বাচ্চাদেরকে নিজে নিজে নিয়ে ঘুরবেন, বাচ্চাদেরকে সময় দিবেন। অথবা কিন্তু ওই বাচ্চা ঠকে যাবে, বুঝতে পারছেন? সে তার মায়ের অভাব ফিল করবে যে আমার মা নাই বিধায় আমি আজকে কষ্ট করতেছি। এটা কিন্তু ভবিষ্যতের আপনার জন্য অনেক বড় এফেক্টস করবে ওই বাচ্চার ব্রেনে। আপনাদেরকে খালি ওয়াশ করলে হবে না, প্রেসক্রিপশন দেওয়ার দরকার। এগুলো একটা জীবনের অনেক বড় প্রেসক্রিপশন। ঠিক আছে, অনেকেই ভুল করে, বুঝে না, যে ওই স্ত্রীর প্রতি রাগ করে। তা আপনি ওই স্ত্রীর প্রতি রাগ করতে পারেন না, দরকার নাই। সে তো মা, তার সন্তানের প্রতি তার দরদ আসতেই পারে, এটা হতেই পারে, যে কারো মার হতে পারে। এই জন্য এই সময় নিজের বাচ্চাদেরকে সমানভাবে টেকেল দিবে। তো খুব মনোযোগ দিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমি রাসূলের ঘুম ভাঙাইলাম। নবীজি আমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন। হাসি এতই চমৎকার ছিল, হাসি দেখে আমি পাগল হয়ে গেছি। স্বামীকে বললাম, স্বামী, আমি সন্তান ছাড়া কখনো তায়েফে ফিরে যাব না, আমি তাকে নিয়ে যাব, টাকা দিক বা না দিক।
একসাথে বলি না মারহাবা। টাকা দিক বা না দিক আমি তাকে নিয়ে যাব। ভালো আছে, টাকা দিক বা না দিক আমি তাকে নিয়ে যাব। প্রিয় উপস্থিতি, হযরত হালিমা সাদিয়া বলতেছেন, দুনিয়ার মানুষে আমি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুলফি মুবারকের মাঝখানে, ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদের মধ্যে লেখেন, পবিত্র জুলফি মুবারকের মাঝখানে যে কপাল আছে, এই কপালের এখান থেকে একটা নূর মুবারক বের হইয়া খেলালাস সামা, একবারে অর্ধ আকাশ পর্যন্ত এই নূরটা চলে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর, আয় রে সাগর, ধুলির ধারা বেহেশত আজ, ধুলির ধারা বেহেশত আজ। 1 মিনিট উঠে কেন বাচ্চা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। তো খুব মনোযোগ দেন, কাজী নজরুল ইসলাম লিখতেছে, ধুলির ধারা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ, আজকে খুশি ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর, দেখবি যদি আয় রে সাগর, খিলালাস সামা, নূর মুবারক মধ্য আকাশ পর্যন্ত চলে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি কপালের মধ্যে চুমা লাগাইলাম, কোলের মধ্যে নিলাম। এত চমৎকার সুঘ্রাণ পৃথিবীর কোন আতরে আমি কখনো অনুভব করি নাই। আমি যখন কোলে নিছি, আল্লাহ অটোমেটিক আমার শরীরটাকে সতেজ করে দিলেন। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে আমার স্থান দুগ্ধ পান করাইতে লাগলাম। আমি হীন ক্ষীণ দুর্বল ছিলাম, অভাবের তাড়নায় ঠিক মতো খেতে পারতাম না। আল্লাহ আমার অটোমেটিক সবল করে আমাকে আল্লাহ সবল সুস্থ বানিয়ে দিলেন। আচ্ছা 1 মিনিট। সুস্থ হওয়ার পরে হালিমাতুস সাদিয়া বললেন, আমি দেখলাম আমার উট দড়ি ছিঁড়ে দৌড়াইয়া লাফাইয়া লাফাইয়া হেরেমের সামনে, কাবা শরীফের সামনে দিয়ে সেজদায় পড়ে গেল। উট কে? কে? বনের যত পশু গান ভক্তি করতই 2 চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। হালিমা যে নবীকে পাইছে, এটা কি ভাগ্য? জোর বলেন, এটা কি ভাগ্য? নবীজির চাচা আবু তালিবও পেল না। চাচা কখনো রসুলকে জুদা করতেন না, নিজে এক বিছানায় ঘুমাইতেন, কোলে করে কাঁধে করে তিনি যেখানে যাইতেন সাথে করে নবীকে নিয়ে যাইতেন, যে চাচি আদর নাও করতে পারে। বুঝেন, দেখেন, চাচা বাবার মতো, ভাতিজারা সন্তানের মতো। এই কথা সারা জীবন মনে রাখবেন, চাচা বাবার মতো, ভাতিজারা সন্তানের মতো। এটা যদি নজরে দেখেন তাহলে কোনোদিনও ঝগড়া হবে না। চাচা বাবার মতো। রাসূল করিমের চাচা আবু তালিব কোলে করে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন, খাইতে একসাথে খাইতেন, নবীজিকে নিজে গোসল করাই দিতেন। আহা, জীবনের
জীবনের বিরাট একটা পাঠ তার রসুলের সাথে 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 নিয়ে ঘুরে বেড়াইতে, কিন্তু শেষ সময় নসিব হল না, বড়াতে হল। আল্লাহ নবী বহু রিকোয়েস্ট করলেন, চাচা একটা বার শুধু কানে কানে আমাকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আপনি একটা বার বলেন, শুধু কানে কানে বলে যান, তাই আমি আল্লাহর সাথে কথা বলব, শুধু বলে যান। বহুবার অনুরোধ করলেন, চাচা শুধু বলে যান। শুধু বললো যে আমি যদি এখন গোপনে বলি মক্কার মানুষ কি মনে করবে, শুধু মানুষের চিন্তা, সে হেদায়েত শূন্য হলো। এই জন্য আপনাদেরকে বলবো, মানুষ কি বললো সেটা কিচ্ছু যায় আসে না, জীবনের শেষ সময় পর্যন্ত রসুলের পক্ষে থাকতেই হবে। মানুষ কি বললো তাতে কিচ্ছু আসে না। শুধু একটা বাক্যের জন্য, যে মানুষ কি বলবে, যে আমি গোপনে কালেমা পড়ছি, মানুষ কি বলবে, তো মানুষ কি বলবে সেই জন্য আপনাকে রসুল থেকে জুদা হওয়া যাবে না। কথা ঠিক আছে না ভাই? মানুষ কি বলে এটা দেখার দরকার নেই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজরাতে হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ আমার উট দৌড়ায় হেরেমের সামনে সেজদায় পড়ে গেল, কাবার সামনে বানে বানে সেজদা দিতে লাগলো। আমি রাত্রিবেলা চলে গেলাম, আমার উটের দুধ এসে গেল। আমার স্ত্রী, আমার স্বামী উট দহন করে, দুধ দহন করে দৌড়ায় এসে বলল, হালিমা কেমন বাচ্চা ঘরে আনছো, কেমন বাচ্চা ঘরে আনছো রে হালিমা। হালিমা রে, এত বরকতওয়ালা বাচ্চা, আমার উটের দুধ ভরে গেছে, এই বাচ্চা ছাড়া আমরা তায়েফে ফিরে যাব না। হালিমা বললেন, দুনিয়ার মানুষ, আমি রসুলকে শেষ দিনে নিয়ে যাওয়ার জন্য আমি ঘোড়ার গাধার পিঠের উপরে চললাম। গাধার পিঠের উপরে চড়ার পরে হযরত আমেনা আমার নবীকে কোলে করে নিয়ে আসছে বিদায় দেওয়ার জন্য। হযরত আমেনা কোলের ভিতরে করে রসুলকে দেওয়ার জন্য আনছেন। আমার কোলে দিয়ে বলেন, হালিমা রে, তুমি জানো না আমার এই বাচ্চার শান কত হালিমা, তুমি জানো না আমার এই সন্তানের শান কত রে হালিমা। হালিমা রে, এই সন্তানকে যখন আমি পেটে ধারণ করেছিলাম তখন আমি নিজেও জানতাম না আমার পেটে কোনো বাচ্চা আছে। কে জানি স্বপ্নের ঘরে আমাকে বলে যাইতো হালিমা, আমাকে বলে যাইতো আমেনা, তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। এরা আমেনা, তুমি আখিরি নবীর মা হতে চলেছ। আসমানে আহমদ, জমিনে তার নাম হবে মুহাম্মদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আসমানে আহমদ, জমিনে তার নাম হবে মুহাম্মদ। আমেনা রে, আসমানে আহমদ, জমিনে নাম হবে মুহাম্মদ। হালিমা শোনো, আমি যখন আমার এই সন্তানকে দুনিয়াতে প্রসব করি, হালিমা রে, প্রসব করার সময় আমি দেখেছিলাম খারাজা মিনহা নূর, আমার ভিতর থেকে একটা নূর বের হয়। ওই নূরের আলোতে আমি আমেনা হেরেমে থাকা অবস্থায় সিরিয়ার রোমানদের রাজপ্রাসাদ আমি পরিষ্কার মতো এইখান থেকে দেখতেছিলাম। এরা হালিমা, আমার এই সন্তান কিন্তু নবী হবে। হালিমা রে, আমার এই সন্তান নবী হবে, সাবধান, তুমি কিন্তু তারে দেখে রাখবে আর আদর করবে, কষ্ট দিবে না। হালিমা রে, আমার এই সন্তান কিন্তু নবী হবে, নবী হবে। সুবহানাল্লাহ বলবেন? না না, আরো জোরে। রাসূলের মা জাহান্নামী? কাফের? কাফের? পৃথিবীর কোন কিতাবে এরা দেখাইতে পারবে যে কোনদিন প্রতিমার সামনে রাসূলের মা সিজদা দিয়েছিল? ছি 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 ছি, এত বড় মিথ্যা অপবাদ রাসূলের ইজ্জতে, এত বড় মিথ্যা অপবাদ রাসূলের আম্মার প্রতি কখনোই মানা যায় না। কি কথা কন না কেন, ঠিক কি না? এগুলি আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, কখনোই না। আপনি যদি 1 টাকা প্রতিষ্ঠিত হতে টাকা দেন, তাহলে ওই 1 টাকা আপনাকে জাহান্নাম পর্যন্ত নেবে।
এই জন্য আমরা এই সমস্ত বিষয়ে অত্যন্ত কঠোর হয়ে থাকি। এই জন্যই যে আপনার অর্থ দিয়ে যদি তাদেরকে প্রতিষ্ঠিত করেন, তাহলে আপনার 1 টাকা ব্যয় করলেও আপনি জাহান্নামের জন্য 1 টাকা ব্যয় করবেন। প্রিয় চুনারুঘাটবাসী, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরত আমেনা বলতেছিলেন, হালিমা বিদায় দিলাম, তুমি চলে যাও। হযরত হালিমা বললেন, আমি রওনা করলাম। আমার উট আবার দৌড়াইয়া কাবার সামনে যায় সেজদায় পড়ে গেল। আমার গাধা ছিল দুর্বল, গাধাটা সবল হয়ে লাফাইতে লাগলো। লাফায়া লাফায়া গাধা চলতে লাগলো, আনন্দে আনন্দে লাফায়া লাফায়া গাধা চলতে লাগলো। আমি ছিলাম সবার পিছে, যেতে যেতে সবার আগে চলে যাচ্ছি। তখন মহিলারা বলল, তায়েফের মহিলারা বলল, হালিমারে তুমি না সবার পিছে ছিলা, তোমার উট না দুর্বল ছিল, এটা এখন লাফায় লাফায় কেমনে চলে রে হালিমা? আমি ডাক দিয়ে বললাম, রে তায়েফের মহিলারা, আমার কোলের মধ্যে যে বাচ্চাটা দেখো, যে শিশু দেখো, এই শিশুর বরকতে আমার গাদা গোড়া সব কিছু সবল হয়ে গেছে, সবই এই শিশুর বরকত। জোরে বলেন মারহাবা। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারাত, নূর নবী হাজারাত। অ্যাটেনশন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে হালিমা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় জিজ্ঞেস করব। তো বলেন মা। বলে, হুজুর আপনাকে যখন ছোট্ট কালে আমি দুধ পান করাইতাম। সুবহানাল্লাহ বললেন। আপনি দেখেন, মা হালিমা কি রাসূলের মা না? কথা কন না কেন? মা না? মা তো। ছোট্টকালে দুধ পান করিয়ে বড় করে পায়খানা পেশাব পবিত্র করে পরিষ্কার করে আল্লাহ রসুলকে গোসল করাইয়া আদর করে কোলের মধ্যে রেখে ঘুম পাড়াইয়া বড় করছে না? তো সে মা না? তো মা হয়ে সন্তানকে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া মুহাম্মদ বলে ডাক দিতে পারতো না? এই কথা কর না কেন? এটা কি হালিমার অধিকার ছিল না? ছিল তো, সে তো মা, তার তো অধিকার ছিল, হে মুহাম্মদ ডাক দিতে পারতেন। কিন্তু জীবনে কোনোদিন হে মুহাম্মদ বলে ডাক দেন। ইয়া রাসূলুল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে আমার একটা প্রশ্ন। বলেন মা, আপনি ছোট্টকালে দুধ পান করতেন, আপনাকে আমি আমার ডান স্তনের দুগ্ধ পান করাইতাম। নবী গো, বাম স্তনের দুগ্ধ কখনো আপনাকে পান করাইতে পারি নাই, কারণটা কি বলবেন? এর হাকিকত কি? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বলেন, মা এর ভেদ হচ্ছে, আমার একটা দুধ ভাই ছিল, আমি জানতাম যদি আমি তখন সমস্ত দুধ খেয়ে ফেলি তাহলে আমার ভাইয়ের হক নষ্ট হবে। হয় না? আরো জোরে বলেন। আমরা 2 ইঞ্চি জমির জন্য ভাই পিটি পিটি করে, ছি ছি ছি, আবার নাম দিছে আমি রসুলের উম্মত। তোরে উম্মত হইতে কইছি কেন? কথা কর না কেন? 2 ইঞ্চি জমির জন্য ভাই ভাই পিটে পিটি, কিসের উম্মত হইছ তুমি? তুমি কিসের উম্মত হইছ? যে নবীজি শরীয়তের শিশুকালে হাকিকতেরটা ঊর্ধ্বে, শরীয়ত দৃষ্টিকোণ থেকে যে নবী শিশুকালে মায়ের কোলের মধ্য থেকে ভাইয়ের হক আদায় করছে, তখনও নবী জানে আমার ভাই আছে, তার হক আদায় করতে হবে। তিনি নবী, কুরআন নাজিল হওয়ার আগেও নবী, কুরআন নাজিল হওয়ার পরেও নবী, কুরআন নাজিল হওয়ার আগেও জানে, কুরআন নাজিল হওয়ার পরেও জানে, কুরআন নাজিল হওয়ার আগেও তিনি নবী জানে, কুরআন নাজিল হওয়ার পরেও তিনি জানে। কি কথা কন না কেন? আমরা যখন বলি তখন অনেকেই ভাইরা কয়ে তো বেদাতি বুঝে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে বলতেছে, মা গো
আমি তখন জানতাম যে আমার একটা দুধ ভাই আছে, আমি দুধ পান সবটুকুন যদি করে ফেলি আমার ভাইয়ের হকটা নষ্ট হবে, এই জন্য আমি একটা দুধ পানি করতাম। তিনি নবী, কোরআনে তিনি বলে দিয়েছেন, আল্লাহ তার সম্পর্কে বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। পৃথিবীতে সার্টিফিকেট কারো নসিবে হয় না, কোনো নসিব হয়নি, কারো নসিব হয়নি, কখনো হবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি মহান চরিত্রের অধিকারী। কারো নসিবে এই সুন্দর লকবটা আর কখনো হবে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি বোঝাটা আমাদের অত্যন্ত জরুরি। আমরা সবাই কিন্তু আল্লাহর কাছে ফিরে যাব। একটা কথা মনে রাখবেন, সবাইকে কিন্তু মেহশরে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতে হবে। হবে না ভাই? হবে। আমাকেও দাঁড়াইতে হবে, আপনাকেও দাঁড়াইতে হবে। নবীজির হামদের পতাকা ছাড়া, শাফায়াতের পতাকা ছাড়া কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। আপনাকে আমাকে আল্লাহ রসুলের দরবারে মুস্তফাতে মেহশরের মাঠে দাঁড়াইতে হবে। হাউজে কাউসারের পানি পান করা ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে না। আপনাকে একটা বার হলেও হাউজে কাউসারের পানি পান করতে হবে। আপনি একটু দেখেন তো, আল্লাহ আপনাকে কতটা অসহায় করে দিয়েছে রসুলের কাছে। কি কথা ঠিক আছে না ভাই? আল্লাহ আমাকে আপনাকে রসুলের দরবারে কতটা অসহায় করে দিছে যে হাউজে কাউসারে আপনাকে যেতেই হবে, আর যেতে হলে রসুলের সামনে দাঁড়াইতেই। কি কথা বলেন? সূত্র বুঝে যাবে না, ওখানে যেতেই হবে, দাঁড়াইতেই হবে। মিজানের পাল্লা ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা আছে? মিজানের পাল্লার সামনে আপনাকে দাঁড়াইতেই হবে, আর দাঁড়াইলেই রসুলের সামনে আপনাকে দাঁড়াইতেই হবে। আল্লাহ আপনাকে রসুলের কাছে অসহায় করে দিয়েছে। এই জন্য কোরআনের একাত আল্লাহ বলে দিয়েছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আসা ربك مقاما محمودا مقاما محمودا, সর্বশেষ মাকাম, সর্বোচ্চ মাকাম, যেই মাকামের পরে আর কোনো মাকাম নেই, যেই মাকামের পরে আর কোনো মাকাম নেই, যেই মাকামের পরে আর কোনো মাকাম নাই। আল্লাহ বল, হাবিব তাহাজ্জুদ পড়েন, শেষ রাত্রে উঠে আমাকে সেজদা দেন। বন্ধু, আপনার জন্য আমি আশা, অবশ্যই আশা আরবি শব্দ, এটা কোনো কোনো ক্ষেত্রে সম্ভবত অর্থ দেয়, কিন্তু ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছেন, যখন এটা কোরআনে রসুলের ক্ষেত্রে আশা শব্দ এসে গেল, তখন এটা সম্ভবত থাকলো না। আল্লাহ এখানে অবশ্যই বোঝাচ্ছেন যে অবশ্যই আপনাকে দিয়ে দিব মাকাম মাহমুদা, সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ মাকাম। সাহাবে কেরাম বলেন, হুজুর আল্লাহ কি বুঝাইতে চাইছে? নবী বলেন, আমি হাসরে যা চাবো আল্লাহ তাই দিবে, তবে শুনে রাখো, আমি একটা উম্মত জাহান্নামে থাকতে বেহেশতে যাব না, আমি আমার উম্মত নিয়েই বেহেশতে চলে যাব। এখন উম্মতের মতো উম্মত হইতে হবে। সুদে উম্মত, ঘুষে উম্মত, আজারে উম্মত, ফাসিকে উম্মত, হারামি উম্মত, তারপরে শরাবি উম্মত, এগুলি হইলে লাভ হবে না। কথা বল না, উম্মতের মতো উম্মত হইতে হবে। কথা ঠিক আছে না? উম্মতের মতো উম্মত হইতে হবে। আমার দেশে বহু হাজি আছে, সুদে হাজি, ঘুষে হাজি, অপরের জমি খাওয়া হাজি বহু আছে, অপরের জমি খাওয়া হাজি। ডার্ক মাইন্ড, মনে কিছু নিয়েন না বাপ, আপনি কবরে চলে যাবেন, আমিও কবরে চলে যাব,
আল্লাহ আমার এইখানে বসাইছে, এই বয়সে আল্লাহ এখানে বসাইছে, আমার চেয়ে তো বয়সালা বহু আছে, আমার দিনের পর দিন রাতের পর রাত পড়াইতে পারে বহু আলেমে দেশে আছে, আল্লাহ আমার এখানে বসাইছে। কেন বসাইছে জানেন? কিছু হক কথা বলার জন্য। যদি আমি না বলি কিয়ামতের ময়দানে কঠিন জবাবদিহিতার আওতায় আসবে। রসুল যদি জিজ্ঞেস করে তোমাকে তো আমার দোয়ার কারণে এখানে বসানো হয়েছিল, আল্লাহ তোমাকে এখানে বসিয়েছে, তুমি কি বলে আসছো, হক বেহক কি বলছো তুমি? সেদিন যদি আমি কিছু জবাব দিতে না পারি তাহলে আমার অবস্থাটা কি হবে? এই জন্য এইখানে বসে আপনাকে বোঝানো আমার দায়িত্ব। অপরের জমি মেরে খেয়ে কি লাভ হবে বলেন তো? আমার দেশের বহু ভাই আছে নিজের জমি বুঝাই দেয় না, নিজের বোনের জমি বুঝায় না, 40 বছর পার হয় বোনের জমি দেয় না, 20 বছর পার হয় বোনের জমি দেয় না, ভাই মরে গেছে এতিম ভাতিজা ভাতিজি সম্পদ চাষা বুঝাই দেয় না, কত কিছু কত যন্ত্রণা করে। কোন গরিব মানুষ এতিম বাচ্চাদের সম্পদ সে বুঝাই দেয় না। বলেন এই সম্পদ মেরে আপনি কি করবেন? কতদিন আপনি পার পাবেন? হাসরে কে পার করবে আপনাকে? কবরে আপনাকে কে তরাবে? আল্লাহ রোশানুল থেকে আপনাকে কে পার করবে? মনে রাখবেন আমার নবী ইনসাফওয়ালা, ইনসাফকে পছন্দ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলাকে ধরে নিয়ে আসছে। নবী বললেন কেন ধরে আনছো? বলে হুজুর সে চুরি করছে, হাতে নাতে ধরছি। আল্লাহর নবী বললেন যেহেতু চুরি করছে হাতে নাতে ধরছো তাহলে তার হাত কেটে দাও। সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, মহিলা সম্ভ্রান্ত পরিবারের নারী, হাত কাটা কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহ রসুল তখন রাগান্বিত হয়ে জালালি হয়ে বলেন এ সাহাবীরা, পূর্বতন নবীর উম্মতরা ধ্বংস হয়ে গেছে শুধু বেইনসাফির জন্য, স্বজন প্রীতির জন্য। তারা অন্যায় বিচার করত, মুখ দেখে দেখে বিচার করত, তারা ন্যায় বিচার করত না। আল্লাহ আকাশ থেকে পাথর বর্ষণ করেছে, জমিনকে ধসিয়ে দিয়েছে, আল্লাহ আগুন নিক্ষেপ করে দিয়েছে, দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, তাদের জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছে, শুধু অন্যায় বিচার করার জন্য, অন্যায় বিচার করার জন্য, ন্যায় বিচার না করার জন্য। বাংলার সমাজে 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 গ্রামে গ্রামে তাকায় দেখেন, বাংলাদেশে 100% পিওর ন্যায় বিচার কয়টা হয়? টাকা দেখে বিচার হয়, মুখ দেখে বিচার হয়, দল দেখে বিচার হয়, মত দেখে বিচার হয়, আত্মীয় দেখে বিচার হয়, স্বজন প্রীতির বিচার হয়। কথা বল না কেন? আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয় শুধু এই কারণে, আকাশ থেকে বৃষ্টি বন্ধ হবে এই কারণে, ফসল নষ্ট হবে এই কারণে। সারা জীবনের পর জীবন শুধু অভাব ভোগ করতে হবে, শুধু ভোগ করতে হবে অন্যায় বিচার করার কারণে। আপনি আমেরিকাতে যাবেন অন্যায় বিচার পাবেন না, আপনি ইউরোপে যাবেন অন্যায় বিচার পাবেন না, আপনি জাপানে পাবেন অন্যায় বিচার পাবেন না, আপনি চীনে যাবেন অন্যায় বিচার পাবেন না। ওরা বৌদ্ধ, ওরা নাস্তিক, ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা অন্যায় বিচার করে না, ওরা টাকা খেয়ে বিচার করে না, ওরা মুখ দেখে বিচার করে না। যার কারণে আল্লাহ ওদেরকে সম্পদ দিতে 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 সামনের আসনে আশীষ করেছে। আর আমরা মুসলমান শুধু অন্যায় বিচার করি, যার কারণে আল্লাহ আমাদেরকে এখনো দেয় না, আগামীতেও দেবে না। যতদিন পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের ভুক্তভোগী হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা, আমার ফাতেমা যদি চুরি করতো আমি রাসূল নিজে হাতে আমার হাত কেটে দিতাম, হাত কেটে দাও।